গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে তোমাদের ঘরে বাইরের তরফ থেকে সকলকে ওয়েলকাম। তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও আছি ঠিকঠাক। বাজে ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। এবার বেরোনোর পালা। সব কিছু হয়ে গেছে। ব্রেকফাস্টে ছাতু মুড়ি কলা আর কী খেয়েছি বলো, তরমুজ। বারবার বাটার মিলেন চলে যায়, তরমুজ এইটাই খেয়েছি। তো মাম বলেছিল কলেজ ছুটি, বাট কালকে রাত্রে বললো কলেজ আছে, বেরোতো একটু রং খেলতে স্কুলের বন্ধুদের সাথে। তো কলেজ আছে যখন, কলেজ করে একেবারে একটু আবির খেলে আসবে। ওর কথা তো বিশ্বাস করি না, দেখো না পুরো ভূত হয়ে আসবে। তো যাই হোক, মাম তো বেরিয়ে গেছে সকালবেলা ভাত খেয়ে, আর এসে কিছু খাবে না, ভাত ফল খেয়ে গেছে ও। আমি সব গুছিয়ে রেখে জিমে গিয়েছিলাম, ওরটা মানে গুছিয়ে রেখে মানে ওর তো সব বাড়াই ছিল, ভাতটা গরম করে খেয়ে নিয়েছি শুধু, আর ফলের কৌটো থেকে ফল খেয়ে নিয়েছে। আর রায়ান এখন ওই ঘরে টিভি দেখছে, যা ওর কাজ, আমার পরীক্ষা শেষ, কিছু বলাও যাবে না। আর আমরা সবাই এই ব্রেকফাস্টে গেছি, আমি মঙ্গলা আর রায়ান। তো আজকে বাড়িতে এসে কাজ আছে মানে কালকে যেহেতু বললাম যে ইচ্ছা আছে, তোমাদের একটু বলিনি না, বলেছি যে ইচ্ছা আছে ঠাকুরকে একটু ভোগ দেওয়ার, তো সেটারই একটু কিছু প্রিপারেশন করে রেখে দেবো। একার হাতে সব কিছু হয় না, যদিও ওর বাবা অনেকটাই হেল্প করে, তারপরেও করতে হয়, না করলে হয় না। তো ওই জন্য খানিকটা গুছিয়ে আজকে রেখে দেবো, তাহলে কালকে তাড়াতাড়ি স্মুথলি ব্যাপারটা হয়ে যাবে। সকালবেলা উঠে ফটাফট করে নেবো, কালকে জিম ছুটি, পরশুদিন জিম আছে, তো জিম যাওয়ার নেই কালকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন অফিসে যাব, অফিস থেকে হাতটা লেগে কেটে গেল। তো যাই হোক, এখন অফিসে যাব, তারপরে বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কী কাজ করবো না করবো সবটাই প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, আজকে নিশ্চয়ই করবো। যদি অ্যারেঞ্জ করা যায় একটা ন্যাড়া পোড়ানোর ব্যবস্থা, তাহলে ন্যাড়াও পোড়াবো আমরা। তো সেটা দেখা যাক, সেটা কতটা কি অ্যারেঞ্জ করা সম্ভব হয়, তার উপর ডিপেন্ড করছে হবে কি না, নট শিওর। যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। অফিসে যাচ্ছি, তাই আর তো ব্লগ করা সম্ভব না, একেবারে বাড়িতে এসে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রায়ানকে একবার দেখে দিয়েছি। রায়ান, রায়ান একটু আয় ঘরে। স্নান দান হয়ে গেছে, দেখাচ্ছি কি হলো। স্নান দান হয়ে গেছে, এখন মোটামুটি উঠবে, সারাদিন নামে উঠবে ওরা। যাই হোক, চলো এখন আর কথা বাড়াচ্ছি না, একেবারে পরে আসছি, মানে সন্ধ্যেবেলা বাড়িতে। জাস্ট দেখো, এতক্ষণ ধরে এই সবজি কাটা চলছে, এখনো কিছুই সবজি কাটা হয়নি, এখন এত সবজি কাটা বাকি আছে। ওইদিকেও অর্ধেক সবজি। ওই ঘরে কি, এখানে এসে বস। আর বাজে কটা দেখো, ভূত হয়ে বাড়ি ফিরেছে। 7:30 বেরিয়েছে, এখন আর এনার্জি লস নেই, বুঝেছিস তো, এখন আর ফুল একদম। আরে দেখো, হ্যাঁ, আর এই দেখো বাজে কটা, 7:30 বাজে। সমস্ত কিছু এই যে সবজি কাটছি, সব সবজি কেটে রাখবো ভোগের, কালকে সকালে রান্না করবো। শাকটা বেছে রেখে দেবো, শাকটাকে আর আজকে করবো না, কাটবো না, তাই তো? শাকটা শুধু বেছে রেখে দেবো, কেটে রেখে দেবো? আচ্ছা, রায়ন যা তো, মধুমিতান্টি ঘরে যা, দেখে নিয়ে বল ন্যাড়া পোড়া কখন হবে। যা 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 বল, সিকিউরিটি দাদু বসে আছে, ন্যাড়া পোড়া কখন হবে। এই যে এগুলো এখন কাটি, আর ওগুলো ধুয়ে দিই, অর্ধেক সবজি, তারপর আবার ইয়ে করবো, সবজি কাটবো। হাতের অবস্থা দেখো কি হয়ে গেছে সবজি কাটতে গিয়ে। বেশি বাড়িস না, মঙ্গলা এসে পুরো গ্যাস পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এখানে পুরো কালো, আপনি ডাইরেক্টর, আপনি ধরাবেন, আপনি তো পুরো করেছেন। এই সেখানটা পুরো কালো, আমাদের ন্যাড়া পোড়া দেখাই যাচ্ছে না। ওই তো মুখ এঁকে দিয়েছে, এই তো মুখ, এই যে মুখ, বুড়ির মুখ লাগবে তো, মুখ নেই তো। ন্যাড়া পোড়া হচ্ছে আমাদের, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু আগুনটাই দেখা যাচ্ছে। এই একটু টর্চ ধর না রে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। এমা, ই বাবা, ন্যাড়া পোড়ায় বলছে বলো হরি, হরি বল। হ্যাঁ, এগুলো বলে।
এখানে ন্যাড়া পোড়া চলছে। বাবাই তো আগুনই ধরছে না। কি ধরবে না, কেরোসিনও তো নেই, পুরো শুকনো। এই তোর আগ কখন দেয়? আগুনটা ওখানে নোংরা থাকে, ওখানে দিয়ে দেবো, তারপর ওখান থেকে ফ্ল্যাটটা দেখো জ্বলছে, ওই সামনের ফ্ল্যাটে দাঁড়ায়, বিশাল বড় করে বানায় ওরা। আমরা বানাবো নেক্সট টাইম। গাছ কেটে তো বাবন একটা এমন লাইট দিয়েছে, একটু ধরো তো ওখানটায় দাদা। এবার একটু দেখা যাচ্ছে। বাইরে এখানে রেখে দিচ্ছি। ছোট বাবার ক্ষমতা নেই কিছু করবে। যাক, এক ক্লাস ধরেছে আমাদের। কিছু নেই। বাবা কি মশারি! আমাদের পাড়ায় সব মাঠে রেডি করে যেত, আর অন্য অন্য ছেলেরা এসে পুড়িয়ে দিয়ে চলে যেত। এ বাবা, আমাদের কালী মন্দিরে হতো বড় করে। হ্যাঁ, কে কত বড় করতে পারে, বিশাল বড়, প্রায় 4 ঘন্টা ধরে আমাদের মাঠে হয়, তারপর সবাই নিয়ে নিয়ে যায় নিজেরটা, আবার ওখানেই আমাদের ঘন্টা চারেক। আমাদেরও তাই হতো ছোটবেলায়, কালী মন্দিরে ইয়েতে পোড়ানো হতো। প্রফেসরের বাড়ি যেখানে গাড়ি রাখি সেই লাগছে, দেখ লাইটটা পড়ে। বাবা বাহ, দারুণ 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 ধরে গেছে। বাহ, দারুণ হয়েছে। আবার কি কিছুই তো নেই, উলু দাও। এই বাবা রে, দারুণ পড়েছে, ন্যাড়া পোড়া দারুণ। এই তুই আগটা কখন দিবি? তুই তো কাঁধেই রেখে দিলি আগ। যাক গিয়ে ন্যাড়া পোড়া ভালোই হলো। কোথায় কালো হয়েছে? হ্যাঁ, তার মানেই হয়েছে। আবার কি, কিন্তু বাসটা তো পুড়লো না, বাসটা তো পুড়লো না। কি তাপ! হ্যাঁ, আগুনের ইয়ের আগে কষ্ট, খুব কষ্ট। আমাদের বুড়ি কিন্তু বলছি, বুড়ির ইয়ে কিন্তু অনেক দূর পাচ্ছে। মানিকদা, আমি মানিকদা। বাবা রে, অনেক দূর উঠেছে আমাদের ইয়ে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। বাবা স্পষ্ট কথা, এই দেখো এটা কি হচ্ছে। এই বুড়ির ইয়ের মধ্যে আবার বাজিও ফাটছে, কি একটা দিয়েছে যেন, চরকি না কি চালিয়ে দিয়েছে ওটা। না না, এখানে উঠবে না বাবা। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি কিছু বলি। কি কাটছো এখন? এই যে নেড়াপুরি আবার চলে এসেছি, এই যে কুমড়ো কাটতে। এইগুলো কি সব ভাজা হবে? এগুলো সব ভাজা, এই যে উচ্ছে ভাজা হবে, শাকটা বাবা এসে ভাজবে, ওই সবজি ওগুলো কাটা হয়ে গেছে, কড়াইয়ে রয়েছে। ও, কোথায়? এটা কি কোনো তরকারি হবে? নিরামিষ তরকারি হবে। ও আচ্ছা, নিরামিষ তরকারির জন্য এই কুমড়োটা কাটছি এখন। আচ্ছা। নিরামিষ তরকারির জন্য লাল শাক হবে? লাল শাক? হ্যাঁ, লাল শাক হবে। বাজে দেখো কটা, প্রায় 10:15। এই নোংরাগুলোর বাবাকে বললাম নিয়ে যেতে, ও চলে গেছে। কোনটা নেবে? ওর বাবা নিয়ে যেতে ভুলে গেছে, এখন রায়নরা ফেলে দিয়ে আসে। নোংরা বলতে সব ওই সবজি কাটা হয়েছে, সবজির খোসা। আর এদিকে চলছে 83। আর এইদিকে দেখো এই যে সমস্ত কেটে ধুইয়ে সব রেডি করে রেখেছি। একটু অসুবিধা হচ্ছে কারণ এই সিঙ্কটা তো পুরো মেজে ঘষে পরিষ্কার করে ঠাকুরের জন্য রেখেছি। এবার যা করতে হচ্ছে আমাকে ওই বেসিনের মধ্যে করতে হচ্ছে। এটা আগের বারও হয়েছিল যখন ভোগ দিয়েছিলাম। কী করব, ভগবান তার দুটো রান্নাঘরের ব্যবস্থা আমাকে করে দেয়নি, তাই এভাবেই করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো, এখানে লঙ্কাও ধোয়া আছে, সমস্ত কিছু ধুয়ে রেখেছি। সকালে উঠে ঝাপাঝাপি জগন্নাথের ভোগের দিন যেরকম করেছিলাম, রান্না বসিয়ে দিয়েছিলাম, ওরকম রান্না বসিয়ে দেবো।
আর এদিকে আজকে রাত্রে আছে শসা কেটেছি, মাইক্রোওভেনের ভেতরে ভাত আছে, আর এখানে আছে এই যে ঝিঙে আলু পোস্ত আর ওই যে আলু পটলের রসা, এই দিয়ে আজকে ডিনার। যাই হোক, ওর বাবা একটু গেছে পনিরটা আনতে গেছে আর কি ওষুধপত্র আনতে গেছে একটু। তো যাই হোক চলো, শুধু শাকটা কিছু হয়নি, বাছা আছে। শাকটা কালকে ওর বাবা ধুয়ে দেবে ফটাফট, আমি কুচিয়ে দেবো শাকটা, রান্না বসিয়ে হয়ে যাবে, দুজনে মিলে করে নেব, কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। যাই হোক চলো খেতে দিই ওদেরকে, আমিও খাই, ওর বাবা আসলে খেতে দিই, তারপরে আসছি আবার। যাই হোক অনেক বাজে, 10টা 10 মানে 10:15 বাজে, 83 এখনও চলছে। ওর বাবা ওষুধ নিয়ে এসছে, নিচে কথা বলছে, তাই ওর বাবা দেরি হচ্ছে আসতে। কিন্তু আমি এবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমোবো, আমার আর ভালো লাগছে না, কালকে সকাল থেকে আবার রান্না বান্না রয়েছে। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি, কালকে আবার সবাই আমার সাথে থেকো, আজকের মতো বাই বাই।